যাকে 2 বছর ধরে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। সুখে দুঃখে 4 বছর অতিক্রম করলাম। এই 4 বছরে আমার স্বামী আমাকে একটা কথাই শুধু বলেছে, তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবেসে যাব। এই 4 বছরে একটা বারের জন্য আমার কখনো মনে হয়নি আমার প্রতি আমার স্বামীর ভালোবাসার বিন্দুমাত্র খুঁত আছে। কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়, তো আমারও হয়েছিল সেই অবস্থা। হঠাৎ করে আমার বান্ধবীর কাছ থেকে তার ফেক আইডিটা নিলাম। 6 বছর আগে এই আইডিটা আমি আর আমার বান্ধবী দুজনে মিলে খুলেছিলাম। তো আমার তেমন একটা প্রয়োজন পড়েনি, আমি কখনো চালাইনি, কিন্তু নিয়ন্ত্রণ আমাদের দুজনের হাতেই ছিল। ও প্রায় সময় আইডিতে অ্যাক্টিভ থাক, আর ভয়েস চেঞ্জার অ্যাপ দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় খুব ভালো মতো শিখে নিলাম। আমার বান্ধবী আমাকে জিজ্ঞেস করলো, কি দরকার, কি করবি? আমি বললাম, ওই তেমন কিছু না, খুব তো বলে খুব ভালোবাসি ভালোবাসি, একটু বাজিয়ে দেখবো আর কি, দেখি আমাকে কেমন ভালোবাসে। আমি শিওর ছিলাম আমার স্বামীর ভালোবাসার কাছে আমি হেরে যাব, যতই চেষ্টা করি না কেন। সেই ফেক আইডি দিয়ে আমার স্বামীকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম। 2 দিন হয়ে গেল, আমার স্বামী ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। আমি তো মহা খুশি যে আমার স্বামী সত্যি আমাকে খুব ভালোবাসে। 2 দিন পর এসে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার কি বিথি নামে কোনো ফ্রেন্ড আছে? আমি বললাম, কই না তো, কেন কি হয়েছে? ও বলল, কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। ঠিক ওই দিনই ও অফিসে যেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। আমি না খুব অবাকই হয়েছি। তারপরে ভাবলাম একটা মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারে, এতে আর এমন কি। ওই আইডিতে প্লাস প্রোফাইল পিকচারে যত ছবি আপলোড করা ছিল একটা হিন্দি নায়িকার। আমার স্বামী সাধারণত হিন্দি কিছুই বোঝে না, আর হিন্দি কিছু দেখেও না, তাই ওর পক্ষে বোঝা সম্ভব ছিল না যে এটা কোনো হিন্দি নায়িকা হবে। আর আমার ফ্রেন্ড এই আইডিতে এত বেশি অ্যাক্টিভ ছিল যে কারো দেখে বোঝার উপায় নাই যে এটা একটা ফেক আইডি। সেই ফেক আইডি দিয়ে বিথি সেজে আমি আমার স্বামীর সাথে কথা বলা শুরু করলাম। আমি যত বেশি কথা বলছিলাম বিথি সেজে, তত বেশি অবাক হচ্ছিলাম। আমার স্বামী বিথির সাথে অনেক বেশি কথা বলা শুরু করলো, এবং এত এত কবিতা, এত এত গান, এত এত সুন্দর সুন্দর কথা সে বিথিকে বলতে লাগলো, যা শুনে যে কেউ ইমপ্রেসড হয়ে যাবে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, এইসব কথাবার্তা, এইসব গান কবিতা সে আমাকেও শোনাতো, আমাকেও বলতো। আসলে আমার স্বামীর বলা কথাগুলো সবই এক, শুধু মানুষ দুটো ভিন্ন। আমি অনেক বেশি চেষ্টা করতাম আমার স্বামী যখন বাসায় আসবে তখন নিজেকে স্বাভাবিক রাখার জন্য, কিন্তু কেন যেন এটা করতে পারতাম না। আমার স্বামী বাসায় আসার আগে সারাদিন বিথির সাথে করা যত SMS আছে সবগুলো ডিলিট করে তারপরে বাসায় ঢুকতো, এবং বিথিকে বলে দিত সে বাসায় আসার পর যেন তাকে কোনো SMS করা না হয়, কারণ সে তার বড় ভাইয়ের সাথে থাকে। তার বড় ভাই যদি বুঝতে পারে সে কোনো মেয়ের সাথে কথা বলে, তাহলে তার বড় ভাই নাকি অনেক বেশি কষ্ট পাবে। আমি এতটাই কষ্ট পেলাম যে সে তার নিজের বউকে বড় ভাই বানিয়ে দিয়েছে। কি একটা অবস্থা! আমি এসব আর মেনে নিতে পারছিলাম না। নিজে নিজে অনেক কিছু ভাবতাম আর কষ্ট পেতাম, আবার নিজেকে বুঝ দিতাম, আচ্ছা আমার স্বামী তো আমারই আছে, অন্য মেয়ের সাথে তো আর কথা বলছে না, সে তো আমার সাথেই কথা বলছে। কিন্তু আবার পরক্ষণে এইটাই চিন্তা করতাম যে আমার স্বামী তো আর জানে না যে সে আমার সাথে কথা বলছে, সে তো জানে সে বিথির সাথে কথা বলছে। আমার 4 বছরের ভালোবাসা কি তাহলে মিথ্যে? একটা মানুষ কিভাবে পারে এইভাবে অভিনয় করতে? অন্যান্য সময় ছুটির দিনে আমার স্বামী কখনোই বাইরে যেতে চায় না, সে সবসময় ঘরেই থাকে, আর না হয় আমাকে নিয়ে বাইরে যায়। কিন্তু এখন ছুটির দিন আসলে সে ঘরেই থাকতে চায় না, সে কখন শুধু ঘর থেকে বের হবে সেই চিন্তাই করতে থাকে, আর বাইরে যেয়ে বিথির সাথে কথা বলে। আমি আমার স্বামীকে বিয়ের কথা বলেছি। আমার স্বামী আমাকে বলেছে, আমার স্বামী বিথিকে বলেছে তার 1 বছর সময় লাগবে বিয়ে করতে। কথাটা শুনে আমার বুকের মধ্যে ব্যথা করে উঠলো, সবকিছু কেমন যেন ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমি চিন্তা করলাম, 1 বছর পরে আমাকে কি তাহলে সে ছেড়ে দিবে? আমার স্বামী বিথিকে বলেছে দেখা করার কথা। আমি পড়ে গেলাম একটা বিপদে। আমি এখন বিথিকে কোথায় পাবো? তো যেই সব ছবিগুলো আপলোড করা আছে সেগুলো তো একটা নায়িকার ছবি। এক পর্যায়ে কথা বলতে বলতে আমি আমার স্বামীকে বলেই দিলাম, আসলে আমার আইডিতে যেসব ছবি আছে এটা একটা নায়িকার ছবি, আমি কিন্তু আমার ছবি আপলোড করিনি। আমার এই কথাটা শুনে আমার স্বামী 2 মিনিট চুপ ছিল। তারপরে সে বলল, তুমি কি তাহলে আমার সাথে ফেক আইডি দিয়ে কথা বলছো? তখন আমি বললাম, আসলে আইডিটা ফেক, কিন্তু আমি তো রিয়েল। আসলে আমি নিজের ছবি দিইনি, কারণ হচ্ছে এখন তো ছবি দিয়ে জানিনি তো, ছবি দিয়ে কত ধরনের সমস্যা হয়, কত কিছু করে মানুষ, এই জন্য আমি আমার নিজের ছবি কখনোই আপলোড করিনি। আমার স্বামী তখন বলল, তাহলে তোমার রিয়েল ছবি আমাকে পাঠাও। আমি বললাম, যখন আপনার সাথে দেখা হবে তখন আপনি মন ভরে আমাকে দেখে নিয়েন। তো আমার স্বামী বলল, আচ্ছা ঠিক আছে। আমার স্বামী বারবার বিথির সাথে দেখা করতে চাইছিল। আমি পড়ে গেলাম মহা মুশকিলে। এখন আমি বিথিকে কোথায় পাবো? হঠাৎ করে চিন্তা করতে করতে মাথায় আসলো আমার বান্ধবী রিমার কথা। আমার বান্ধবী রিমা অনেক সুন্দরী, ও থাকে চট্টগ্রামে। ও আমাকে বলেছিল ঢাকায় আসবে, তো আমি ওর সাথে যোগাযোগ করলাম। ওকে বললাম, তুই যখন ঢাকায় আসবি তখন আগে আমার সাথে দেখা করবি। তো ঢাকায় আসলো, আমার সাথে দেখা করলো। আমি ওকে সবকিছু খুলে বললাম। রিমা কোনোভাবেই রাজি হচ্ছিল না। আমি অনেকবার রিকোয়েস্ট করার পর সে আমার স্বামীর সাথে দেখা করতে রাজি হয়েছে। আগামীকাল সেই দিন, যেই দিনের জন্য আমার স্বামী অনেক দিন ধরে অপেক্ষা করে আছে। সে বিথির সাথে দেখা করবে বিকাল 4টায়।